আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। এসেছিলাম গ্রামের বাড়ি সিরাজগঞ্জে ঈদ করতে। তো একটা জিনিস আমাকে অভিভূত করেছে, সেটা হচ্ছে আমার খুব কাছের এক ছোট ভাই। অনেকদিন ধরে আড্ডা হয়, কথা হয়, চা খাওয়া। তো কখনো মুখ পুরো বলেনি যে ওর একটা অনেক বড় প্রতিষ্ঠান রয়েছে, যে প্রতিষ্ঠানে অনেক ছেলে মেয়ে কাজ করে। তো গতকাল চা খাওয়ার আড্ডাতে আমার এক ভাতিজা আছে, যে সিরাজগঞ্জ শহরের কাউন্সিলর রিয়াজ। ও বললো যে চাচা, আপনি বোধহয় একটা জিনিস জানেন না, যে লিলি মার্কেটিং কোম্পানি নামে সোহাগের একটা কোম্পানি আছে, যে কোম্পানি সারা বাংলাদেশে প্রায় 70-75% চাহিদা মানুষের মিটিয়ে এই প্রতিষ্ঠানটা এগিয়ে চলেছে। তো আমি নিজ উদ্যোগে তাকে বললাম যে ভাই, আমি তোমার প্রতিষ্ঠানে যেতে চাই, দেখতে চাই। তো আমি এসে সত্যি অভিভূত হয়েছি। বিশেষ করে যে এখানে একটা টিস্যু বক্স দেখলাম, যেটার ফিনিশিং এবং যারা ব্যবসা প্রতিষ্ঠান আছে সেই ব্যবসা প্রতিষ্ঠানের নাম দিয়ে এই টিস্যু বক্স তৈরি করা সম্ভব। যে কেউ যে কোনো প্রতিষ্ঠানের জন্য এটা নিতে পারেন। তারপরে এখানে আছে ওয়েট পেপারও তাই। স্ব প্রতিষ্ঠানের নাম দিয়ে এই ওয়েট পেপার নিতে পারেন। এবং এই যে চাবির রিং, একটা মানুষকে কিন্তু গিফট দিলে মানুষ খুব খুশি হয়, কিন্তু খুব অল্প খরচের মধ্যে একটা চাবির রিং যদি মানুষকে গিফট করা যায়, সে কিন্তু খুবই আনন্দিত হয়। এই একই সাথে একটা মানুষকে আনন্দ দেয়া এবং যার যার স্ব প্রতিষ্ঠানের নামটা মানুষের মধ্যে, মানুষের মননে মগজে ঢুকিয়ে দেওয়ার একটা অন্যতম কৌশল কিন্তু এটা হতে পারে। এখানে আর একটা জিনিস দেখলাম, যে কোনো অফিসে বা বাড়িতে বাচ্চাদের টেবিলে যদি এরকম একটা সুন্দর কলমদানি দিয়ে রাখা যায়, এটা যেমন সৌন্দর্য বর্ধনে ব্যবহার করা যায়, ঠিক তেমনি এখানে বিভিন্ন রকম কিন্তু কলম, তারপর আমরা ভিজিটিং কার্ড সহ বিভিন্ন জিনিস কিন্তু আমরা রাখতে পারবো। আর একটা জিনিস অভিভূত করেছে, আমাদের প্রত্যেকের বাড়িতে অসুস্থ রোগী থাকে এবং এই রোগীরা তাদের ওষুধ খুঁজে পায় না, কোথায় রাখা, কোথায় খুঁজে। সবকিছু মিলিয়ে এরকম যদি একটা ওষুধের বক্স কোনো রোগীকে গিফট করা যায়, সে কিন্তু প্রচন্ড রকম খুশি হবে। হ্যাঁ, তো আরো কিছু পণ্য এখানে আমরা দেখতে পাচ্ছি, যে প্রায় মানে যে লেদারের একটা চাবির রিং দেখতে পাচ্ছি। এবং ওর সাথে কথা বলে যেটা জানলাম, যে শুধু প্রতিষ্ঠানের নামও না, কেউ যদি তার নিজের ছবি দিতে চায় চাবির রিং এর সাথে বা এই যে কোনো পণ্যের সাথে, সেটা দিতে পারবে। এই যে একটা দেখতে পাচ্ছি, অত্যন্ত চমৎকার একটা ফিনিশিং এর কাঠের চাবি। তো এখন আমি আমার ছোট ভাই সোহাগের সাথে কথা বলবো, যে সোহাগ, এই ধরনের চিন্তা মাথায় কিভাবে আসলো, যে আমি নিজে উদ্যোক্তা হয়ে আমি আমার এলাকার মানুষ এবং আমার আশেপাশের ভাই বোনদের কর্ম দেবো, এই চিন্তাটা কেমন করে আসলো? আমি একটা সময় একটা প্রতিষ্ঠান চাকরি, সেই সুবাদে আমার এই কাজগুলো শেখা। এরপরে আসে সিরাজগঞ্জে কাজ শুরু করি। এরপরে চিন্তা করি যে আশেপাশে যে যারা আছে তাদেরকে নিয়ে এই কাজগুলো করবো, বা তারা যদি একটা কর্ম হয় কেন। আমার ব্যবসার বড় করার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে যে আমার এই লোকজনগুলো কাজ করে তাদেরকে কর্ম দেওয়া। সেই চিন্তা থেকে আসলে ধীরে ধীরে একটা সময় তো আসলে তেমন প্রতিষ্ঠানটা বড় ছিল না, ধীরে ধীরে একটু মোটামুটি একটা জায়গায় পৌঁছানো আর সেই চিন্তা। আসলে আমি ব্যক্তি জীবনে একটা মানুষ জন্ম দিয়ে ছেড়ে দেওয়ার চেয়ে, আছে না অনেক বাবা মাই আছে যে সন্তানের জন্ম দিল, ভাবলো আমার কর্তব্য শেষ, কিন্তু জন্মের পর কর্ম দেওয়াটা, এটা একটা অনেক বড় কল্যাণকর কাজ আর কি। তো আমি ব্যক্তি জীবনে যে মানুষগুলো মানুষকে কর্ম দেয়, তাদের প্রতি আমার এক ধরনের শ্রদ্ধা, এক ধরনের ভক্তি কাজ করে, এবং বিনা কারণে যারা মানুষকে কর্মহীন করে, তাদের প্রতি আমার একই রকম ঘৃণা। তো এখানে এসে আমি বেশ কিছু ছেলে মেয়েকে দেখলাম,
যারা অ্যাট এ টাইমে কলেজে পড়াশোনা করছে, আবার এখানে চাকরি করছে, সবকিছু মিলিয়ে আমার এক ধরনের শ্রদ্ধা তোমার উপর জেগে উঠেছে ভাই। তো আসলে কি বলবো যে যদিও একজন শিল্পী ধর্ম, বর্ণ, জাতি এগুলোতে বিশ্বাসী না, তারপরেও বাড়ির পাশে কোনো ছোট ভাই, কোনো বড় ভাই, কোনো বড় জায়গায় প্রতিষ্ঠিত হলে এক ধরনের ভালো লাগার কাজ করে। আমি সত্যি গর্বিত। বিশেষ করে আমি আরো জানতে পারলাম এদের তোমার কর্মচারীদের কাছ থেকে যে আরো নাকি মেশিন আসছে, যে মেশিনগুলোতে মানুষের দৈনন্দিন জীবনে মানি ব্যাগ লাগে, চাবি রিং লাগে, টিস্যু বক্স লাগে, ওষুধের লাগে, এরকম নাকি আরো কিছু প্রোডাক্ট তৈরি হবে সামনে। কি কি ধরনের এগুলো? এটা আরো অনেক ধরনের প্রোডাক্ট তৈরি হবে। যেটা চায়না থেকে একটা মেশিন আসতেছে আর কি। সেটা দিয়ে আমরা অনেক আধুনিক চার্জিং করতে পারবো। এটা যেটা আমরা ম্যানুয়ালি কাজ করতাম বা অন্যান্য মেশিন দিয়ে করতাম, এর একটু আধুনিক মেশিন। এটা আসলে বলে আমি বুঝাই। আচ্ছা, বুঝতে পেরেছি। আসলে এখানে এসে আমি শুধু সোহাগের সাথে না, সোহাগের সাথে যে ছেলেমেয়েগুলো কাজ করে তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে প্রায় 2 যুগ ধরে এই প্রতিষ্ঠানটি খুবই সুনামের সাথে, যে যাকে যে সময় ডেলিভারি দেওয়ার কথা ঠিক সঠিক সময়ে ডেলিভারি দেওয়া এবং যে যে ধরনের ডিজাইন চাহিদা অনুযায়ী সঠিক সময়ে দেওয়ার কারণে এই প্রতিষ্ঠানটা এতদিন টিকতে পেরেছে। তো আপনাদের সবার কাছে আমার ছোট ভাইয়ের জন্য দোয়া চাইবো যে ওর ওই প্রতিষ্ঠানটা অনেক বড় হোক এবং ওর ওই প্রতিষ্ঠানে হাজার হাজার ছেলে মেয়ে কর্মসংস্থান খুঁজে নেয়। তো আপনারা দোয়ার পাশাপাশি তাকে সহযোগিতা করবেন।